তো হ্যালো সকলকে, চলে এলাম আমার ক্লাসের আজকে ইউটিউবের সেকেন্ড ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে একক পড়াবো, ঠিক আছে। আজকে পড়বো হচ্ছে আমরা একক বেসিক ভিডিও। দুটো বলেছিলাম, দুটো বেসিক ভিডিও দেবো আমরা। দুটো বেসিক ভিডিওর মধ্যে একটা দিয়েছিলাম হচ্ছে মাত্রা, আর মাত্রাতেই আমরা বলে দিয়েছিলাম যে সেকেন্ড ভিডিও আমরা এককের টপিকে হবে, ঠিক আছে। এবার কি ফার্স্ট একক পড়াবো আজকে। তাই একক পড়াতে গেলে ফার্স্টে আমাদের জানতে হবে যে একক কী, একক জিনিসটা কী, এটা জানতে হবে। তো ফার্স্টে আমাদের ধরো কোনো একটা স্কেল আছে, ঠিক আছে। কোনো একটা স্কেল আঁকছি আমি। এটা একটা স্কেল আছে। এই স্কেলটার দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে চাই, দৈর্ঘ্য, এই স্কেলটা ধরি, এই স্কেলটার লেন্থ, এই স্কেলটার লেন্থ কি ধরি, এই স্কেলটার লেন্থ হয়েছে আমাদের 5 মিটার, ঠিক আছে। এই 5 মিটার লিখলাম আমরা। এই মিটার যে জিনিসটা আছে, এই মিটারটাকে যদি আমরা মুছে দিই, শুধু 5 লিখি, কোনো এর স্কেলের দৈর্ঘ্য বা লেন্থ যদি আমরা 5 মিটার যে লিখছি, এই মিটারটাকে মুছে দিলাম, এই মিটারটাই হচ্ছে আসলে একক। এই মিটারটাই হচ্ছে আসলে একক। এই কনসেপ্টটা আমি বোঝাচ্ছি। ফার্স্টে একটুখানি বুঝিয়ে দিচ্ছিলাম যে মিটারটা মুছে দেবো আমরা। ফার্স্টে মিটারটা লিখলাম, মিটারটা লিখে তারপর আমরা মুছে দিলাম, ঠিক আছে। কোনো স্কেলের দৈর্ঘ্য 5 একক, 5 একক। এই যে একক, 5 একক যদি বলি আমরা, এই এককের জায়গায় কী লিখবো সেটাই, এককটাই আমাদের জানতে হবে। যদি কোনো ধরো স্কেলের দৈর্ঘ্যটা আমরা বললাম শুধু 5 বলে কিছু বোঝা যায়? এই স্কেলটার পরিমাপ কত, এই স্কেলটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটাই আমাদের বার করতে হবে। ওই জন্য যদি স্কেলের দৈর্ঘ্য শুধু 5 বলে দিই, 5 বলে যদি থেমে যাই, এটা হবে? 5 বলে থেমে গেলে হবে? এই একক না দিলে আমরা বুঝবো কী করে কোনো ভৌত রাশির পরিমাপ? তাই বলি একক কাকে বলে? কোনো ভৌত রাশিকে পরিমাপের জন্য যেই রাশিটি এখানে ব্যবহার করা হবে সেটাই হচ্ছে একক, ঠিক আছে। সেটাই হচ্ছে একক। শুধু যদি 5 বলি, সিঙ্গেল 5-এ কিছু বোঝা যায়? কোনো দৈর্ঘ্য, এর লেন্থ কোনো 5-এ কোনো কিচ্ছু বোঝা যায় না, শুধু 5। এটা কি অড একটা জিনিস, ঠিক আছে। তাই কি আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য নির্দিষ্ট একক ব্যবহার করি। দৈর্ঘ্য পরিমাপের জন্য বা সব কিছুকে পরিমাপ করার জন্য বেসিক্যালি আমরা নির্দিষ্ট একটা একক ব্যবহার করি, বা নির্দিষ্ট একটা ভৌত রাশি বা একটা জিনিস ব্যবহার করি, যেটাকে আমরা বলা থাকি হচ্ছে একক বা ইউনিট। একক বা ইউনিট আমরা বলি এটাকে, ঠিক আছে। এবার পড়াবো হচ্ছে এককের প্রয়োজনীয়তা। একক আমরা পড়ছি কেন, এককের জানতে গেলে এককের প্রয়োজনীয়তা কী। এককের প্রয়োজনীয়তা এই কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এককের প্রয়োজনীয়তা কী, একককে কেন প্রয়োজন করি আমরা। 5 এই যে একক আছে, একককে কেন প্রয়োজন করি আমরা? একক যে জিনিসটা আছে, একককে প্রয়োজনীয় সব থেকে বিষয় হচ্ছে একককে আমরা, আচ্ছা কি বলছিলাম, এককে আমরা পরিমাপের জন্য বেসিক্যালি ব্যবহার করি। কোনো একটা দৈর্ঘ্য পরিমাপের কোনো যদি ইউনিট বা এককই না থাকে, বা পরিমাপের জন্য কোনো ভৌত রাশি না থাকে, তাহলে আমরা কী দিয়ে বুঝবো? এর জন্যই আমরা একককে ব্যবহার করি। আরেকটা হচ্ছে কোনো ধরো একটা স্কেলের দৈর্ঘ্য আছে হচ্ছে 7 সেমি, আরেকটা হচ্ছে 5 সেমি। এই যে পার্থক্য, 7 সেমি মাইনাস 5 সেমি, 7 - 5 সেমি, এই যে পার্থক্য, 2 সেমি যে পার্থক্য, এইটাকে বার করার জন্য আমরা বেসিক্যালি একক ব্যবহার করি। কোনো দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্যের সাপেক্ষে কোনো কিছুর দৈর্ঘ্যের পার্থক্যের জন্যই আমরা বেসিক্যালি এককটা ব্যবহার করে থাকি। আরেকটা হচ্ছে এককের খুবই গুরুত্বপূর্ণ বলতে গেলে যেই প্রয়োজনীয়তাটা আছে, এককের সাহায্যে কোনো কিছুর মোট বা কোনো কিছুর পরিমাপ, একদম পুরো ফিক্সড পরিমাপ বা কোনো কিছু গড় পরিমাপ নির্ণয় করে। এটাই হচ্ছে বেসিক্যালি মেন পয়েন্ট। এগুলো এককের প্রয়োজনীয়তা তেমন একটা লাগে না, তাই জেনে রাখাটা দরকার আমাদের। এককের প্রয়োজনীয়তা আমাদের জেনে রাখা দরকার। এবার আসি আমরা এককের শ্রেণীবিন্যাস। একক 2 প্রকারের হয়ে থাকে, ঠিক আছে।
হচ্ছে ভৌত একক আর একটা হচ্ছে যুগ্ম একক, ঠিক আছে। একটা ভৌত একককে দুটো আমরা পার্টে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে ভৌত একক আর একটা হচ্ছে যুগ্ম একক। ভৌত একককে ভৌত একক বলতে আমরা বুঝি হচ্ছে বেসিক্যালি তিনটে জিনিস আমরা পড়েছি, লেন্থ, মাস আর টাইম। লেন্থ, মাস আর টাইমের তিনটে একক হয়, ঠিক আছে। লেন্থের একক হচ্ছে, এটা আমরা পড়ে নেবো, পরে পড়বো এই তিনটে জিনিস, এটা পরে পড়ছি এটা পরে পড়বো আমরা। লেন্থের একক এই তিনটে জিনিস, এই তিনটে ভৌত রাশির যে একক হয় এটা কি বলা হচ্ছে ভৌত একক। এই তিনটে ভৌত রাশির যে এককটা হয় সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে ভৌত একক, ঠিক আছে। এটা হচ্ছে মাথায় ঢুকতে হবে। আর যুগ্ম একক কি, এই তিনটে রাশি বাদে যে ত্বরণ আছে অ্যাক্সেলারেশন, তারপর আছে হচ্ছে সরণ আছে এস, এই এদের যেগুলো পরিমাপ করি, ঠিক আছে, এদের যে একক পরিমাপ করা হয় সেটাকে হচ্ছে যুগ্ম একক। যুগ্ম একক মানে কি, এই এককগুলো ভৌত এককের সমষ্টি দিয়ে বা ভৌত একক দিয়েই আমরা যুগ্ম একককে পাই, ভৌত একককে দিয়েই আমরা যুগ্ম একককে পাই, ঠিক আছে। এটা আমাদের ফার্স্টে জানতে লাগবে। তাহলে আমরা কি এককের শ্রেণীবিন্যাস করে নিলাম, কমপ্লিট। এবার আমরা করবো হচ্ছে এককের পরিমাপ। একককে পরিমাপ করা হয় অনেকগুলো পদ্ধতিতেই, ঠিক আছে। কিন্তু যেমন হচ্ছে একটা বলে দিচ্ছি আমি, এসআই সবাই শুনে থাকবে, সিজিএস, এফপিএস, এমকেএস, এই কতগুলো পদ্ধতিতে একককে পরিমাপ করা হয়, ঠিক আছে। কিন্তু এই কত পদ্ধতিগুলির মধ্যে খুব ইম্পর্টেন্ট বা যেগুলো খুবই প্রচলিত ইউজ হয় সেগুলো হচ্ছে সিজিএস আর এসআই একক। কোনো ভৌত রাশির সবসময় আমাদের বার করতে হবে যে এসআই আর সিজিএস, এই দুটো এককে আমাদের জানতে লাগবে, বাকি এইগুলো জানতে লাগবে না। এই দুটোই বেসিক্যালি আমাদের জানতে লাগবে, আর বাকি অন্য কিচ্ছু জানতে লাগবে না, এই দুটোই আমাদের জানতে লাগবে। তাই আমরা এই দুটোই পড়বো, বোঝা গেছে। এবার তাই আমি লিখলাম এখানে রাশি যেগুলো আমরা করব। এখানে ফার্স্টে করি হচ্ছে এসআই, তারপর করি হচ্ছে সিজিএস, ঠিক আছে। তার রো টেনে নিলাম আমরা। এবার আমরা একক নির্ণয় করব, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমরা ফার্স্টে করব হচ্ছে কি বললাম ফার্স্টে, হ্যাঁ ফার্স্টে করি হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে আমরা কি জানি, ক্ষেত্রফল মানে আমরা জানি হচ্ছে এল ইন্টু এল, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেহেতু বলছে, তাহলে এসআই একক কি, মানে এল বা লেন্থের এসআই একক হলো মিটার, লেন্থের এসআই একক হলো মিটার, লেন্থের এসআই একক হলো মিটার। বারবার বলছি লেন্থের এসআই একক কি, লেন্থের এসআই হচ্ছে একক হচ্ছে মিটার। তাহলে মিটার ইন্টু মিটার, তাহলে কি হলো মিটার স্কোয়ার। দেখা গেছে, বোঝা গেছে, এটা মিটার ইন্টু মিটার, ক্ষেত্রফলের হচ্ছে মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার। আর ক্ষেত্রফলের আবার সিজিএস একক হচ্ছে সেমি, তাহলে সেমি ইন্টু সেমি, সেমি স্কোয়ার। কমপ্লিট হয়ে গেছে এটা। এবার আমরা করবো হচ্ছে আয়তন। আয়তনের জন্য আমরা জানি এল ইন্টু এল ইন্টু এল, ট্রিপল এল বা এল কিউব। তাহলে কি করলাম আমরা, তাহলে আয়তন এটা সেম হবে হচ্ছে মিটার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, মিটার কিউব, সেমি ইন্টু সেমি ইন্টু সেমি, সেমি কিউব। হয়ে গেছে এটা কমপ্লিট। এইটুকু কমপ্লিট, এইটুকু হচ্ছে বেসিক জিনিস একদম, এইটুকু কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তো আমরা এবার করবো হচ্ছে ঘনত্ব। ফার্স্টে আমি বলে রাখি আমার এটা ফার্স্টে করা হয়নি হচ্ছে, আমার এটা সত্যি খুব ভুল হয়ে গেছে যে আমি ফার্স্টে মাসের এটা বলে দিইনি। মাসের একক হচ্ছে কেজি এসআইতে, আর সিজিএসে হচ্ছে এসআইতে হচ্ছে এটা 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 এসআই, কিন্তু কেজিটা এসআই, আর এটা সিজিএসে হচ্ছে গ্রাম, ঠিক আছে। এবার তারপরে হচ্ছে এই ইয়েতে কী বলে লেন্থের হচ্ছে আমি বলে দিলাম যে লেন্থের হচ্ছে এখানে মিটার এসআইতে,
আর সিজিএস হচ্ছে সেমি। ঠিক আছে, এইগুলো বলে দেওয়া হয়নি, আমার খুব বড় ভুল হয়ে গেছে সত্যি, এটা সরি। আমি মানে ফ্লো হিসাবে বলে দেওয়া হয়নি ফার্স্টে, এগুলো বেসিক জিনিস বললাম, পরে বোঝাবো, বলে দিইনি আমি এটা। এবার আমরা করবো হচ্ছে ঘনত্বের একক। ঘনত্ব মানে আমরা কি জানি? ভর বাই আয়তন। ভর বাই আয়তন। তাহলে ভরের এসআই একক কি? ভরের এসআই একক আমরা পড়েছি হচ্ছে, ভরের এসআই একক হচ্ছে কেজি বাই, আর আয়তন কি হবে? মিটার কিউব। তাহলে কি লিখলাম? কেজি পার মিটার কিউব। এটাকে অনেকে বিজ্ঞ পণ্ডিত বা অনেকে কমন সেন্স যাদের থাকবে বেশি, তারা লিখবে হচ্ছে কেজি ইন্টু মিটার ইনভার্স 3 ওপরে, কেজি ইন্টু মিটার ওপরে -3 লিখবে। ঠিক আছে, মাইনাস কেজি ইন্টু মিটার উপরে মাইনাস কিউব। ঠিক আছে, এটা লিখবে। আর সিজিএসে লিখবে হচ্ছে, সিজিএসে আমরা কি জানি? সিজিএসে আমরা জানি হচ্ছে গ্রাম, গ্রাম সেমি কিউব, নিচে লিখলাম গ্রাম পার সেমি কিউব ইকুয়ালস টু গ্রাম ইন্টু সেমি টু দি পাওয়ার -3 লিখলাম এটা। ঠিক আছে, এবার আমরা আরো করবো হচ্ছে বেগ। বেগ মানে কি? বেগ মানে শিখেছি সরণ বাই সময়। সরণ যেহেতু একটা এল, এল আগে মাত্রা ক্লাসে বুঝি, সরণ যেহেতু একটা এল, সেহেতু আমরা সরণকে লিখবো হচ্ছে মিটার দিয়ে। মিটার। সময়, সময়কে লিখবো হচ্ছে সেকেন্ড দিয়ে। মিটার পার সেকেন্ড, এটা লিখবো হচ্ছে সেমি সেকেন্ড, সেমি পার সেকেন্ড। লিখতে পারি মিটার ইন্টু এটা সেমি, লিখতে পারি এটা আমরা। ঠিক আছে, এটা করা হয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে আমরা কি জানি? বেগের বৃদ্ধি বাই সময়। ত্বরণ বা মন্দন, মন্দনের ক্ষেত্রে লিখব হচ্ছে বেগ হ্রাস বাই সময়। ত্বরণ আর মন্দনের মাত্রাও একই, এককও একই, এটা মনে রাখতে হবে। শুধু এই ত্বরণ মানে হচ্ছে ওপর দিকে, ত্বরণ মানে হচ্ছে ওপর দিকে কাজ করে, আর মন্দন মানে নিচের দিকে বা কোনো বিপরীত দিকে। ঠিক আছে, ধরো কোনো অ্যাক্সিস আছে, আমি এটা বোঝাচ্ছি। এটা অ্যাক্সিস আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে -x অ্যাক্সিস। ঠিক আছে, ধরো কোনো পার্টিকেল যাচ্ছে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, কোনো পার্টিকেল যদি যাচ্ছে, ধরো এরকম করে দেখায়, যদি কোনো পার্টিকেল এই হাতটা দেখছো, এই হাতটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। ঠিক আছে, কোনো পার্টিকেল যদি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যায়, তাহলে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর গেলে ত্বরণ হবে শুধু এ। আর মন্দন কি? যদি নেগেটিভ দিকে যায়, এটা পজিটিভ, এটা নেগেটিভ, নেগেটিভ যদি বা -x অ্যাক্সিস দিকে যায়, তাহলে হচ্ছে -a, এটাই হচ্ছে মন্দন। -a এটাই মন্দন, আর প্লাস এটাই ত্বরণ। মানে এইটা পজিটিভ এক্স অ্যাক্সিস ধরলাম, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে ত্বরণ আমরা কি হচ্ছে বেগের বৃদ্ধি। আমরা বেগের কি নির্ণয় করে এসেছি? মিটার পার সেকেন্ড ইন্টু সময় 1/সেকেন্ড আবার। ঠিক আছে, তাহলে সেকেন্ড ইন্টু সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা কেউ লিখতে পারে হচ্ছে মিটার ইন্টু সেকেন্ড -2, এরকম করে লিখতে পারে। আর সিজিএস একক হচ্ছে সেমি ভালো করে লিখছি, সেমি সেকেন্ড ইন্টু সেকেন্ড, আর এটা হচ্ছে সেমি ইন্টু। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই কটা একক আমাদের নির্ণয় কমপ্লিট হয়ে গেল। চলো পরেরটা দেখা যাক। তো চলো এবার আমরা করবো হচ্ছে বলের একক।
বল বল আমরা জানি হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে এম এর জায়গায় কি লিখতে পারি? এম এর জায়গায় কেজি ইন্টু, এবার এই ভুল লিখে দিচ্ছি, এইখানেই লিখে দিচ্ছি, এইটা লিখতে হবে এইখানে, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে বলের একক। ঠিক আছে, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে বলের এসআই একক। এবার সিজিএস একক কি? কেজির জায়গাটা কি হয়ে যাবে? শুধু গ্রাম, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, এখানে সেমি। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমরা কি বলের একক নির্ণয়। এবার এইটা আমাদের জানতে হবে, বলের যে এই যে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা ভালোবেসে আমাদের বল চ্যাপ্টার যখন আমরা পড়বো, ফোর্স যখন চ্যাপ্টারে পড়বো, বা নিউটনস লস অফ মোশন যখন আমরা পড়বো, বা নিউটনের গতিসূত্র যখন আমরা পড়বো, আমরা জানবো হচ্ছে এই যে এই পুরোটাকে, এইটুকু পোর্শনটাকে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ারকে নিউটন দাদু আমাদের নাম দিয়েছে হচ্ছে নিউটন, তার নামেই নাম দিয়েছে নিউটন। নিউটনের ভাই বিরাট বড় সায়েন্টিস্ট, এসে ভেবেছে হচ্ছে আমার নামে তাহলে রেখেই দিই, আমি যেহেতু বলটাকে আবিষ্কার করছি, নিউটন হচ্ছে বলের আবিষ্কারক। এবার নিউটন যেহেতু ভেবে নিয়েছে, নিউটন দাদু যার কথা সবসময় শুনে আসছে, ওরা মাথায় আপেল পড়েছিল, এবার কি নিউটন দাদুর নাম রেখে দিচ্ছে, তার নামেই বলের এসআই একক হচ্ছে নিউটন বা এন, আর সিজিএস একক হচ্ছে ডাইন, বলের নিউটন মানে এসআই একক হচ্ছে নিউটন আর সিজিএস একক হচ্ছে ডাইন। এবার কার্য আমরা কি করে করবো? কার্য আমরা জানি হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি, ফোর্স ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, বল প্রয়োগ করলে স্মরণ হচ্ছে, ঠিক আছে, বা এফ ইন্টু অনেকে এসও লেখে স্মরণ। বল প্রয়োগ করলাম কোনো বস্তুর ওপর, বল প্রয়োগ করছি স্মরণ হচ্ছে, আগেরটাতেই বুঝিয়েছিলাম, আগের ভিডিওতেই বুঝিয়েছিলাম, বল প্রয়োগ করছি স্মরণ হচ্ছে, তাকে বলছে কার্য। এবার কার্যের আমরা কি বলছি? এফ। এবার এফের যে কি নিউটন পড়ে এলাম আমরা, নিউটন ইন্টু এই পার্ট আমি দিচ্ছি, নিউটন ইন্টু ডিস্টেন্স কি মিটার, আর এটা হচ্ছে ডাইন ইন্টু সেমি। ঠিক আছে, নিউটন ইন্টু মিটার ডাইন ইন্টু সেমি, এটা হচ্ছে কার্যের একক, নিউটন ইন্টু মিটার এসআই একক, এটা সিজিএস একক, নিউটন ইন্টু মিটার ডাইন ইন্টু সেমি। এবার আমরা কি শিখেছি? এবার আমরা করবো হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা ইকুয়ালস টু কার্য বাই সময়। কার্য আমরা কি করলাম? কার্য আমরা এই করে এলাম নিউটন ইন্টু মিটার বাই সময় এস। তাহলে আমরা কি লিখতে পারি? নিউটন ইন্টু মিটার পার সেকেন্ড, বা পার হচ্ছে বাইয়ের টাইম বোঝালে বা ভাগ করার টার্ম বোঝালে হচ্ছে পার ইউজ হয়, বা নিউটন ইন্টু মিটার ইন্টু সেকেন্ড রিভার্স। ঠিক আছে, এবার সিজিএস একক হচ্ছে ডাইন, এই কালি পড়ছে না, ডিওয়াইএনই ডাইন ইন্টু সেমি সময় এস। তাহলে আমরা কি লিখছি? ডাইন ইন্টু সেমি পার সেকেন্ড, বা আমরা লিখতে পারি হচ্ছে ডাইন, ঠিক আছে, ইন্টু সেমি ইন্টু সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এইবার বুঝতে হবে, এই আরেকটা বুঝতে হবে, এই যে নিউটন ইন্টু মিটারকে বলা হচ্ছে জুল। নিউটন ইন্টু মিটার ক্ষমতার ক্ষেত্রে নিউটন ইন্টু মিটারকে বলা হচ্ছে জুল, আমরা কি লিখতে পারি? জুল পার সেকেন্ড। আর এই জায়গাটা ডাইন ইন্টু সেমিকে লেখা হচ্ছে আর্গ, আর্গ পার সেকেন্ড। এটা হচ্ছে আসল ক্ষমতার একক, এটা এসআই একক, এটা হচ্ছে ক্ষমতা সিজিএস একক। ঠিক আছে, এইবার আমরা করব হচ্ছে কি করব? আর করব চাপ হলো বল বাই ক্ষেত্রফল, চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের আমরা কি পড়ে আসলাম? বলের আমরা বলছি ভর ইন্টু, এটাকে লিখতে পারি হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ,
বা বলের আমরা পড়ে গেলাম হচ্ছে নিউটন, ঠিক আছে, নিউটন নিউটন বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে কি লিখতে পারি, নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন ইন্টু মিটার ইনভার্স মিটার টু দি পাওয়ার বা -2, ঠিক আছে, লিখতে পারি। আর সিজিএস একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন ইন্টু সেমি টু দি পাওয়ার -2। এইগুলোই হচ্ছে বেসিক কিছু, এইগুলোই হচ্ছে বেসিক কিছু একক। আশা করি আজকের এই ভিডিওটাতে আমি এককে বিস্তারিত আলোচনা এবং বোঝাতে পেরেছি এককটা, ঠিক আছে। আরেকটা টপিক ছোট্ট বোঝানোর আছে, আরেকটা টপিক বোঝাবো, এটা হচ্ছে এককবিহীন রাশি, ঠিক আছে। তো সবাই দেখতে পেলে এবার আমরা পড়বো হচ্ছে এককবিহীন রাশি, ঠিক আছে। এবং একক কিছু কিছু রাশি হয় যাদের একক হয় না, ঠিক আছে, কিছু কিছু রাশি হয় যাদের একক একদমই হয় না। সেই রাশিগুলো কী কী, দুটো জিনিস জেনে রাখতে হবে আমাদের, এই দুটোই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্বের কোনো একক হয় না, পারমাণবিক গুরুত্বের কোনো এককও হয় না, কোনো মাত্রাও হয় না পারমাণবিক গুরুত্বের। আর কি আপেক্ষিক গুরুত্ব, এই দুটোর মাত্রাও হয় না, এককও হয় না, মাত্রার একক হয় না, ঠিক আছে। একক হয় না কেন, কোনো মৌলের, আমরা পারমাণবিক গুরুত্ব জানি হচ্ছে কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, ঠিক আছে। এই যে ভর আর ভর, ওপরে দুটো ভর আর ভর, মাস আর মাস দুটো কেটে যায়, মাস আর মাস দুটো কেটে যায়, দুটো কেটে গেলে কি পড়ে থাকে, জিরো, ঠিক আছে। দুটো কেটে গেলে আমরা জিরো পড়ে থাকে, তাই কি এটা এককবিহীন রাশি, দুটো কেটে গেলে জিরো পড়ে থাকে, তাই হচ্ছে এটা এককবিহীন রাশি। এখানেও কি আপেক্ষিক গুরুত্বের মধ্যে কোনো বস্তুর ভর বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমআয়তন জলের ভর, এই দুটো ভর আর ভর কেটে যায়, ওই জিরো হয়ে যায় বলে আমরা জানি হচ্ছে এই দুটো ভৌত রাশির কোনো এককবিহীন রাশি, কোনো একক হয় না, এই দুটো ভৌত রাশি এককবিহীন রাশি বা একক হয় না এই দুটো রাশি, ঠিক আছে। এবার আমি বলি লাস্টে এই টপিকটা আমি শেষ করছি, এককের ভিডিওটা শেষ করছি এই টপিকটা দিয়ে। এই টপিকটা খুবই মানে ভবিষ্যতে খুবই কাজে লাগবে, ক্লাস 11-এ উঠলে কেমিস্ট্রিতে এগুলো আমাদের জানতে লাগবে, তাই এখন থেকে আমি মনে করি ক্লাস 9 বা 8 থেকে এই জিনিসগুলো জেনে রাখা ভালো। এই জিনিসগুলো আস্তে আস্তে যদি জেনে রাখা থাকি, পিছনের ক্লাসে যদি কনসেপ্ট ক্লিয়ার রাখি, ওপরের ক্লাসে যত আমরা উঠবো বা 11-12-এ যাবো তত আমাদের খুবই সুবিধা হবে। এইগুলো জেনে রাখা আমি তাই মনে করি খুবই ভালো, ঠিক আছে। তাহলে কী বলছি, ফর হায়ার থিঙ্কিং এগুলো আমি তাই লিখে দিলাম। মাইক্রন, মাইক্রন ইকুয়ালস টু 1 মাইক্রন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -6 মিটার, 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -9 মিটার, 1 অ্যামস্ট্রং ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -10 মিটার, আর 1 পিকোমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -12 মিটার। এগুলো জেনে রাখা সত্যি দরকার, ক্লাস 11-এ যখন উঠবে সবার এগুলো লাগবে। তাই আমি এখন থেকে আমার স্টুডেন্টদের আমি বলি এইগুলো জেনে রাখতে, এখন থেকেই জেনে রাখলে পরে গিয়ে সুবিধা হবে। তাই আমি এইগুলো সবার জন্য না, যারা মনে রাখতে পারবে, যারা বুঝতে পারবে, যারা মনে রাখতে পারবে, যারা চায় নিজের ভবিষ্যতে সত্যি একটা স্টাবলিশড হতে, একটা জায়গায় বা কিছু অ্যাচিভমেন্ট করতে বা কিছু অ্যাচিভ করতে, নিজের অ্যাচিভমেন্টগুলোকে লোককে দেখাতে, ঠিক আছে, বা নিজের যে অ্যাচিভার তুমি একটা, সেটার পরিচয় দিতে, এইগুলো জেনে রাখা খুবই দরকার। এগুলো পরবর্তীকালে লাগবে, এগুলো এখন লাগবে না, বাট এগুলো জেনে রাখলে ভালো, এটাই আমি বলতে চাইছি, ঠিক আছে। তাই আজকে এটা ভালো, এটা কেউ লিখে নেবে, তাই আজকে যদি কেউ চাও তাহলে এটা লিখে নেবে। তাই আজকে এই টপিকটা আমি এখানে শেষ করলাম, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, তাই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে, এটাই হচ্ছে কথা। টাটা।